একটা কথা আছে যে যায় দিন ভালো আসে দিন খারাপ। আমরা যখন যে অবস্থানে থাকি তখন আমাদের কাছে মনে হয় যে এখন হয়তো আমরা বেশি ভালো অবস্থানে নাই, সামনে হয়তো আমরা আরো ভালো অবস্থানে থাকতে পারি। বাট এটা ভুলে যাই যে আমাদের যেই দিনটা আমরা বর্তমানে পার করতেছি ইট ইজ দ্য বেস্ট। এই সময়টাই বেস্ট থাকে। তো বাংলাদেশ ক্রিকেট টিমেরও সেম অবস্থা। স্পিচলেস, লাইক লিটারালি স্পিচলেস। রিভিউ দেওয়ার মতো সেরকম কোনো সেরকম কোনো আসলে চিন্তা ভাবনা বলি বা সেরকম ইন্টেনশন সেরকম কোনো কিছুই নাই। এবং আমার মনে হয় এখন টাইম আসছে, এখন এই টাইমটা যেটা চলতেছে, ক্রিকেটকে ভুলে যাওয়া উচিত। ইয়েস, ক্রিকেটকে ভুলে যাওয়া উচিত আমার কাছে পার্সোনালি লাগে। অ্যান্ড ইন টোটাল বলতে গেলে আম, এটা আসলে শক্ট হওয়ার মতো কিছু না। যখন বাংলাদেশের যে পাঁচজন প্লেয়ার, বাংলাদেশের ইতিহাসের সেরা পাঁচজন প্লেয়ার, তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, তারা যখন চলে যায় তারপরে বাংলাদেশটা কীরকম হবে সেটা অনেকে গেস করতে পারতেছিলেন। এবং ইয়েস, সেরকমই হয়েছে। কারণ আমরা তাদের বিকল্প তৈরি করতে পারি না এখন পর্যন্ত, এবং আমার মনে হয় না সামনেও কখনো পারবো। তাদের বিকল্প না হলেও জেনারেশন বাই জেনারেশন আরও ট্যালেন্টেড ছেলেরা বের হয়, ট্যালেন্টেড ছেলেরা আসে অন্যান্য দেশের কান্ট্রির খেলোয়াড়রা। বাট আমাদের দেশের খেলোয়াড়রা হচ্ছে যারা ছিল তারাই বেস্ট, তাদের থেকে ভালো হওয়া যাবে না এবং তাদের থেকে অনেক জঘন্য লেভেলের খেলা খেলতে হবে। সো বাংলাদেশকে ব্যান করে দেওয়া উচিত, এটা আসলে আমার কাছেই লাগে। যে নাইলে বাংলাদেশের মানুষ আসলে ছাড়বে না খেলা দেখাটা। তাদেরকে ব্যান করে দেওয়া উচিত, তাদেরকে খুবই 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 অপমান করা উচিত যে কোনো অ্যাঙ্গেল থেকে আমি বলবো। ভাই, কিভাবে আপনি এটা ডিফাইন করবেন? এটাকে ডিফাইন করেন এবং কিভাবে করা উচিত? আপনি জাস্ট এইটা দেখেন যে আমরা একসময় কোথায় ছিলাম আর এখন কোথায় আছি। ওডিআইতে আমাদের ফর্মেট ছিল এক সময়, আর এখন আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হওয়া লাগতেছে, 200 রানে ম্যাচ হারা লাগতেছে। সো আমার মনে হয় টাকাই সব। ঠিক আছে, আমার মনে হয় আসলেই আসলেই টাকাই সব। আমরা যদি ক্রিকেট খেলা দেখা বন্ধ করে দেই, ভালো স্পন্সর পাবে না, বা তাদের বোর্ডে যে টাকা ইনকাম করে মেইন সোর্স কিন্তু আমরাই, ঠিক আছে? সো সেটা যদি বন্ধ হয়ে যায়, আই হোপ তারা ঠিক হইলেও হইতে পারে আর না হইলেও আসলে কিছু করার নেই। আমাদের এখন টাইম আসছে তাদেরকে বয়কট করার। আমিও ক্রিকেট নিয়ে ভিডিও বানানো বন্ধ করে দিব, কম করে দিব। অ্যান্ড এইটাই হইতে পারে আসলে আসলে তাদের কোনো দোষ নাই, তাদের খেলা আমরা কেন দেখতেছি। তাদের খেলা যদি আমরা না দেখি তাহলে আমরাও কষ্ট পাবো না, আর আমরা যদি এত বেশি ইম্পর্টেন্ট না দিই তাহলে আমরা কষ্ট পাবো না। সো এবং তাদেরকেও যেটা হওয়ার সেটা হবে। কতটা কতটা ব্যাককল হইলে বা কতটা ব্রেইনলেস হইলে সংবাদ সম্মেলনে এসে বলতেছে যে আমরা 2 দিন দেশে গেলে ঠিক হয়ে যাব, আমরা ফ্যামিলির কাছে গেলে ঠিক হয়ে যাব। তোদেরকে সবচেয়ে বড় উচিত ভাই ফ্যামিলি থেকে দূরে রাখা। যতদিন না কিছু অ্যাচিভমেন্ট করতে পারবি, তোকে যতগুলো প্লেয়ার আছে সবাইকে উচিত আসলে ফ্যামিলি থেকে দূরে রাখা এবং তাদেরকে আহ, নাম মাত্র নামমাত্র খাবার দেওয়া, আর টাকার কথা ভুলেই যায়। যেগুলো আসলে পসিবল না, যেগুলো হবে না কখনো, বাট হইলে হয়তো এগুলো শুধরাইতো। এগুলো মানুষ না, এর ইমোশনের মূল্য দিতে পারে না। আর যারা এগুলো নিয়ে আশা করেন যে মিডিয়া হাউস বা যে যারাই আছেন, যারা তাদেরকে সাত আসমানে উঠায় 3টা টি-20 জেতার পর, আসলে বিষয়টা কি জানেন? বাংলাদেশের কোর, মানে বাংলাদেশ ক্রিকেটের কোর খেলতে পারে না, মানে যেই মূল স্তম্ভ আছে না সেইটাই বাংলাদেশ ভালো খেলতে পারে না। ক্রিকেটের মূল স্তম্ভ কিন্তু টেস্ট ক্রিকেট। যেই নেশন টেস্ট ক্রিকেটে যত ডেভেলপ দেখবেন তারা 3টা ফরম্যাটেই তত বেশি ডেভেলপড। সো বাংলাদেশ টেস্টই খেলতে পারে না ভালো মতো, টেস্টে প্লেয়ার নেই। কারণ টেস্ট হচ্ছে এমন একটা ফর্মেট যেখানে খেললে আপনি অবশ্যই উন্নতি করতে পারবেন প্রত্যেকটা ফর্মেটে। কারণ টেস্ট খেললে আহ, নিজেদের যে সামর্থ্য সেটা ক্যাপাবিলিটি অনেক বেড়ে যায়, ঠিক আছে? এবং বাংলাদেশের প্লেয়ারদের যেটা নাই সেটা হচ্ছে ধৈর্য। সো ভাই, 93 রানে কেমনে অল আউট হয়? লাইক হয়, বাংলাদেশে সব কিছুই পসিবল, আমাদের সব কিছুই পসিবল। এটা সমীকরণ বা স্ট্যাটস কি দেখাবো, কিছু দেখানোর নাই গাইজ। আমি এই জন্য আর কোনো কিছু দেখাইতেছিও না, জাস্ট নিজের হতাশা প্রকাশ করতেছি এবং আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি প্লিজ স্টপ ওয়াচিং বাংলাদেশ ক্রিকেট।
আমরা ফুটবলকে সাপোর্ট করি, ফুটবল তারা অনেক বেশি ট্রাই করে এবং তাদের এফোর্ট আমরা অবশ্যই চোখে দেখতে পাই। সো দিস টাইম হাই টাইম ফুটবলে ফিরে আসে, পৃথিবীর এক নাম্বার স্পোর্টসই ফুটবল। এতদিন বাংলাদেশ ফুটবলের একটা বাজে সময় যাচ্ছিল, বাট এখন তারা ডেভেলপিং স্টেজে আছে। সো আমরা তাদেরকে সাপোর্ট করি। আই হোপ তারা কষ্ট দিলেও তারা চেষ্টা করে কষ্ট দিবে এবং এত জঘন্য লেভেলের কষ্ট দিবে না আমার মনে হয়। সো এখনও হাই টাইম আছে, আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি গাইস, এই ভিডিওটা এটার জন্যই বানানো যে প্লিজ স্টপ ওয়াচিং ক্রিকেট। ফুটবল দেখেন, বাংলাদেশের ফুটবলকে সাপোর্ট করলে করেন, অন্য দেশের ফুটবলকে সাপোর্ট করেন, বাট স্টপ ওয়াচিং ক্রিকেট এবং এই গাধার দলদের কাছে কিছু এক্সপেক্টও কইরেন না এবং অল্প কিছু দেখে খুশি হয়ে যায় না। আমার এটাই রিকোয়েস্ট থাকবে যে অল্প কিছু দেখে আমরা খুশি হয়ে যাই। অল্প কিছু বলতে কি, যেমন ঘরের মাঠে একটা সিরিজ জিতে গেছে, বাইরের মাঠে একটা দুইটা সিরিজ জিতে গেছে, প্লিজ এগুলো দেখে যখন আমরা তাদেরকে আবার দেখা শুরু করি, এটাই হচ্ছে ভুল। বলে না যে যে একবার মিথ্যা কথা বলতে পারে সে সবসময় মিথ্যা কথা বলতে পারে, যে একবার মানুষকে ধোকা দিতে পারে সে বারবার মানুষকে ধোকা দিবে। সো বাংলাদেশ ক্রিকেট টিমের কিন্তু বর্তমানে এই অবস্থা। আমরা একবার ধোকায় পড়লে একবার একটা আশার দেখলে আমরা কনভিন্স হয়ে যাই। সো এই কনভিন্সটা না হয়ে বয়কট করা উচিত। প্লিজ যদি একটা কর্মসূচি রাখেন যেখানে তাদেরকে আসলে ডিম পচা মারা, অপমান না করলে আসলে হবে না। এসব সোশ্যাল মিডিয়া অপমানে কোনো লাভ হয় না, রিয়েল লাইফ অপমান লাগবে। আর যদি নাই খেলতে পারে একান্ত খেলাটা বন্ধ করে দেখ না। এত টাকা আসলে দেশের জনগণের মানে বিসিবিতে 1400 কোটি টাকা আছে। সো যদি বাংলাদেশের সব মানুষকে সমানভাবে ইকুয়ালভাবে ভাগ করে দেওয়া হয়, আমার ভাগে 80,000 টাকা আসে, সবার ভাগে 80,000 টাকা আসে, 80,000 টাকা দিলে তারা লাইফে অনেক কিছু করতে পারবে, আমি একটা বিজনেস দিতে পারবো। সো তাদের উন্নতি হবে, সো তাদের উন্নতিটা দেখে অবভিয়াসলি। সো এই বিষয়ে আপনাদের মতামত কি আমাকে একটু কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা ক্রিকেটকে আস্তে আস্তে হালকা করে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।